এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে শিশু হৃদরোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা। হ্যাঁ, এই ভ্রান্ত ধারণার কারণে আমরা অনেকেই দেখা যায় যে চিকিৎসা সময় মতো করি না এবং পরবর্তীতে কমপ্লিকেশন দেখা দেয়, তখন আর চাইলেও আর চিকিৎসা করা যায় না। তো এই ভ্রান্ত ধারণা শুধু যে সাধারণ মানুষের মধ্যে আছে তা না, এটা ডাক্তারদের মধ্যেও আছে। এখন আমি আগে বলবো ডাক্তারদের মধ্যে যে ভ্রান্ত ধারণা, আমাদের কিছু কিছু হার্টের মধ্যে ছিদ্র আছে, যেমন এএসডি বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, বিএসডি বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পিডিএ বা পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। তো এই আমাদের যারা শিশু বিশেষজ্ঞগণ অনেক আগে চিকিৎসা করতেন, আমাদের টিচার বা তাদেরও টিচার, তখন কিন্তু শিশু হৃদরোগের এত আধুনিক চিকিৎসা ছিল না। এবং আমাদের মধ্যে তখনকার দিনে একটা ধারণা ছিল যে 5-6 বছর বয়স হলে এই রোগটি ভালো হয়ে যায়, অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, অথবা শিশুর যখন 10 কেজি হবে তখনই চিকিৎসা করতে হবে, এর আগে চিকিৎসা করা যাবে না। দেখা যায় কিছু কিছু ডাক্তার রোগীকে বলে দিচ্ছেন, হ্যাঁ তোমার হার্টে এই রোগটা আছে, তুমি 10 বছর অপেক্ষা করো, তারপরে আসবে, ততদিনে এটা ভালো হয়ে যাবে। আরেকটা রোগী আমার কাছে আসলো, তার বয়স হলো 15 বছর। সে আমাকে এসে বলল তার বাবা মা যে আমাদেরকে ছোটবেলা যখন ডাক্তার দেখিয়েছি তখন বলেছেন যে হার্টে একটা ছিদ্র আছে, 15 বছর পরে ভালো হয়ে যাবে, 15 বছর পরে এসে দেখানোর জন্য। তো বাচ্চাটি আসলো আমার কাছে, আমি দেখি যে তার লার্জ বিএসডি এবং আইজেনমেঙ্গার সিনড্রোম, যেটা আমি আগে বলেছিলাম যে এটি হলো একটা কমপ্লিকেশন, এটি হলে আর কোনো চিকিৎসা করা যায় না। তো ছেলেটির সেই কমপ্লিকেশন হয়ে গিয়েছে। এখন মা বাবা তো ডাক্তারের পরামর্শ মতোই চলেছেন, সুতরাং এখানে আমি আর তাদেরকে কি বলতে পারি। তো এই যে ভ্রান্ত ধারণা, একটা রোগীকে দেখার পরপরই এরকম একটা সার্টিফিকেট যদি আমরা দিয়ে দেই যে আপনি 3 বছর পরে এটা ভালো হয়ে যাবে, 5 বছর পরে ভালো হয়ে যাবে, এটা কিন্তু ভালো নাও হতে পারে। সব সময় মনে রাখতে হবে যে ছিদ্রগুলি যেমন ছোট হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে, ঠিক তেমনি ছিদ্রগুলি বড়ও হয়ে যেতে পারে। আমাদের কারো মাথায় কিন্তু এই চিন্তাটা আসে না যে ছিদ্র কিন্তু বড়ও হয়ে যেতে পারে এবং কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। সুতরাং একবারে আমি যদি একটা বাচ্চাকে 3 বছরের জন্য বাড়ি পাঠিয়ে দেই যে 3 বছর অপেক্ষা করো ভালো হয়ে যাবে, তাহলে এই যে মাঝখানের এই 3 বছরের মধ্যে তার যে ক্ষতিকর পরিবর্তনগুলি, সেই পরিবর্তন অহরহই আমি এভরিডে এরকম 2-3টা রোগী পাই যারা কারো পরামর্শ হয়তো এরকম অপেক্ষা করেছে এবং তারপরে দেখা গেছে কমপ্লিকেশন হয়ে গেছে। কারণ তারা তো আসলে নিজেরা বুঝে না, তারা অন্যদের পরামর্শ মতোই চলে। সুতরাং এই যে ভ্রান্ত ধারণা একটা যে ভালো হয়ে যাবে বলে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া, এটা কিন্তু এইভাবে দেওয়া যায় না। প্রত্যেক সময় বাচ্চাকে হয় 3 মাস, না হয় 6 মাস অথবা 1 বছর, কম রোগ হলে 1 বছর ফলো আপ তাকে করতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নাই। আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে যে 10 কেজি ওজন না হলে অপারেশন করা যায় না। এখন আমার কাছে আজকেও একটা মা বললো আমার বাচ্চা এত ছোট, মাত্র 2 মাস বয়স, এই বাচ্চার তো অপারেশন করা যাবে না। আমি বললাম যে না, আপনি বললে তো এটা মা হবে না। অপারেশন যার যখন করতে হবে তখন তাকে করতে হবে। আপনার বাচ্চাকে আজকে যদি আমরা অপারেশনে না দিই, সে তো আরো 1-2 মাস বেঁচে থাকবে না আপনার বড় হওয়ার জন্য। বাচ্চা যদি বেঁচেই না থাকে তাহলে বড় হবে কিভাবে? এই যে ভ্রান্ত ধারণা যে বড় হতে হবে, 10 কেজি হতে হবে, এটা কিন্তু ঠিক না। কিছু কিছু বাচ্চা আছে যেদিন জন্ম হয় সেই দিনই তার জন্য অপারেশন করা একবারে মাস্ট হয়ে পড়ে। আবার কারো 1 মাসের মধ্যেই অপারেশন করতে হয়, না করলে হবে না। সুতরাং ডাক্তাররা এগুলি জানেন, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট এই প্ল্যানটি আপনাদেরকে করে দিবেন এবং এই পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের প্ল্যান অনুযায়ী রোগীগুলোকে রেফার করা হবে কার্ডিয়াক সার্জনের কাছে অপারেশনের জন্য। যেমন টিজি একটা আছে, একটা রোগ ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ, তাদেরকে আমরা 1 মাসের ভিতরে অপারেশন করার জন্য সার্জনদের কাছে পাঠিয়ে দেই।